তো বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছে? আসলে সবাই খুব খুব ভালো আছো। আর আমি এখন আছি, মোটামুটি চলে যাচ্ছে, কখনো কষ্ট কখনো মানে সুখ, এইভাবেই যাচ্ছে দিনটা। দেখো এখন ঠিক ঘড়িতে বাজে 10টা। ওকে ঘুম পাড়িয়ে এই মাত্র বসছে না, সবে মাত্র ভাবলাম চুলটা একটু মাথাটা আসাই। আর ওর অবস্থা কাছাকাছি দিয়েছে, এক্ষুনি ক্যাঁ করে উঠবে। যাই হোক, তো মা নেই বাড়িতে, ওকে একা একাই দেখছি। মা একদম সকালে গেছে, 6টা বাজে তখন বেরিয়ে গেছে। মা গেছে হচ্ছে দেশে বলতে ওখানে গেছে রেশন ধরতে, কারণ এই 4 মাস হয়ে গেছে রেশন ধরেনি, যার জন্য যদিও কার্ডটা বন্ধ হয়ে যাবে এই কারণে গেছে রেশন ধরতে। আর এর আগে আগে যতবারই এখানে তো আমি 2-3 মাস ধরে আছি, তখন আমার জন্য যেতে পারি না। আর এবার আমি বললাম না তুমি যাও, কোনো অসুবিধা হবে না। আর ধরো কিছুদিন বাদে যখন বাড়িতে যাবো তখন তো আমাকে একা একাই একে সামলাতে হবে। তাই মা ওর সমস্ত কাঁচা ধোয়া করে রান্নাবাড়ি সব করেই রেখে গেছে। না শুধু বলছে তুই খাওয়া দাওয়া করবি ঠিক মতন, আর ওকে খাওয়াবি, ওকে দেখবি, তোর এটাই কাজ। যাই হোক, আমি একটু ঘুমাচ্ছিলাম, ও তো একটুখানি ঘুমিয়ে উঠে গেল। আর মা যেহেতু নেই তাই পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই, বাবা গেছে কাজে। আর ভাই আমি যেহেতু একা ছিলাম তাই ভাই একটু বেলা করেই দোকানে গেছে, একদম 9টার দিকে নিয়ে গেছে দোকানে। ওকে একটু কোলে নিয়েছিল, সামলাচ্ছিল, এই করতে করতে গেল। ভাই দোকানে যেতে না, তো একটু কাজ আছে বলেই গেল। আজকে যেহেতু তোমাদের বলি মা নেই, তাই ওরা আজকে স্নান করানো হবে না আর তেল মাখানো হবে না। কারণ এই গরমে আমি তো তেল চ্যাপচ্যাপ করে আমি আর ধরতেও চাই না। আর ওকে মা তেল যতক্ষণ মাখায় ততক্ষণে, মানে যে তেলটা মাখায় আমাদের দেখিয়েছি মনে হয়, ওই তেলটা আধ ঘন্টা 1 ঘন্টা মাখিয়ে রাখতে হয়, তারপর ওকে স্নান করায়। তো মা ওকে রাখে, মাখায়, আবার মাই ওকে স্নান করায়, আমি ধরি না। তাই ভাবছি যে আজকে ওকে স্নান করানো হবে না। তো মা বলেছে দুপুরের মধ্যে চলে আসবে, আর যদিও অত বেলায় ওকে স্নান করাই না। তো মা বলেছে ওকে গা পঞ্চ করে দিবে, আর নইলে বাবা এলে বাবা স্নান করাবে। এখন স্নান করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা। মানে একবার স্নান করতে, যেহেতু আজকে মা নেই, মা থাকলে হয়তো এটা হতো না। ভাইও আসেনি এখনও, বাবাও আসেনি। স্নান করতে একবার গেছি, উঠে কাঁদছি, মানে সবে কি বালতিতে জলটা পড়েছি গায়ে ঢালতে হয়ে গেল, চলে এলাম। আবার ওকে খাইয়ে টাইয়ে কতক্ষণ বাদে ঘুম পাড়িয়ে এখন দোকানে স্নান করতে। 12টা বাজিনি, এখনও 10 মিনিট বাকি আছে। তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে স্নান করে এলাম। ভাবছি যে একটা স্নান করতে গিয়েও এতবার আসতে হচ্ছে, যেতে হচ্ছে। আর 2 দিন পরে যখন বাড়িতে যাব, নিচে বাড়িতে, তখন মানে কীরকম হবে। তখন তো সবটাই করতে হবে, রান্নাবান্না থেকে তারপর কাঁচা ধোয়া থেকে, মানে সমস্ত সংসারে যাবতীয় যা কাজ। আগে একলা ছিলাম, তখন যখন খুশি তখন করে নিতাম, যখন ভালো লাগতো না শুয়ে থাকতাম। কিন্তু এখন মন চাইলেও এই সময় শুয়ে পড়বো, শুতেও পারবো না, কারণ ও অত জেগে আছে। সেই সময় কি আর শুতে পারবো? শোয়াই যাবে না। এখানে এই সন্ধেবেলা ভীষণই শরীরটা খারাপ লাগছিল, এতটাই খারাপ লাগছিল কি বলবো। মা চলে এসেছিলো অনেক তাড়াতাড়ি, তখন 1টা বাজে মা চলে এসেছিলো, কিন্তু তাও আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো। তো চলো, গুড নাইট।